আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি তৌকির ইসলাম তন্ময়। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। চট্টগ্রাম ঢাকা পাইপলাইনে তেল পরিবহন শুরু। ইটনায় খেলতে গিয়ে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু। পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত। পাকিস্তানে ভয়াবহ বন্যায় 48 ঘন্টায় অন্তত 321 জনের প্রাণহানি। এশিয়া কাপে চূড়ান্ত প্রস্তুতি টাইগারদের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার রাজবাড়ী বিরিয়ানি হাউস বিস্তারিত। বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায় পাইপলাইনে আনুষ্ঠানিকভাবে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। দেশের ইতিহাসে সম্পূর্ণ নতুন প্রযুক্তি নির্ভর এই প্রকল্পের মাধ্যমে অর্থ সাশ্রয় ছাড়াও স্বল্প সময়ে পাইপলাইনে তেল পরিবহন সম্ভব হবে। আজ দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পদ্মা ওয়েল কোম্পানি ডেসপাস টার্মিনালে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত তেল পরিবহনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসির বার্ষিক খরচ প্রায় 326 কোটি টাকা। একই পরিমাণ তেল পাইপলাইন সরবরাহ করতে খরচ হবে মাত্র 90 কোটি টাকা। ফলে বছরে অন্তত 226 কোটি টাকা সাশ্রয় হবে। এছাড়াও সিস্টেম লস ও চুরি ঠেকানোর মাধ্যমে অর্থ সাশ্রয় আরও বাড়বে। কর্মকর্তারা বলেছেন, সাশ্রয়ের পরিমাণ বেড়ে 2500 কোটি টাকায় দাঁড়াতে পারে। বিপিসির বাস্তবায়নে এবং সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের নির্মাণে 250 কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ পাইপলাইন চট্টগ্রাম থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর ও মুন্সিগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত। পাইপলাইনটি 22টি নদী ও খাল অতিক্রম করেছে এবং এর সঙ্গে 9টি স্টেশন ও আধুনিক ডিপো নির্মিত হয়েছে। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জে ইটনায় খেলতে গিয়ে ড্রেনের পানিতে ডুবে হাবিব আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পশ্চিমগ্রাম আলিয়া মাদ্রাসাটি এলাকায় এই ঘটনা ঘটে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত হাবিবা পশ্চিমগ্রাম আলিয়া মাদ্রাসাটি এলাকায় মালয়েশিয়া প্রবাসী জুয়েল মিয়ার একমাত্র সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত হাবিবা দুপুরে নিজ বাড়ির সামনে খেলা করছিল। খেলাধুলার কোনো এক ফাঁকে সে পাশের ড্রেনের পানিতে পড়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ড্রেনের পানিতে তাকে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিপুল উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণ পরিবেশে কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলায় রাষ্ট্র মেরামতের রূপরেখা 31 দফার উপর মেধাবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর সকাল 11টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সহ উপজেলার 10টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে 9000-এর অধিক শিক্ষার্থী অংশ নেয়। খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন এই মেধাবৃত্তির আয়োজন করে। পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড়। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছে। সকাল 11টার দিকে পরীক্ষা শুরু হয়। নির্ধারিত 35 মিনিট পরীক্ষা শেষে হাসি মুখে শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হচ্ছে। এই পরীক্ষাকে ঘিরে কেন্দ্রের আশপাশে উৎসবমুখর পরিবেশ চোখে পড়ে। পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে কুলিয়ারচর থানার উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কুলিয়ারচর থানা পুলিশ এই ওপেন হাউস ডে আয়োজন করে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন পিপিএমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব। এ সময় কুলিয়ারচর থানার ইন্সপেক্টর তদন্ত খোকন চন্দ্র সরকারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সাদাত হোসেন, শাহ আলম সহ আরও অনেকেই। এবার জীবন প্রদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। উত্তর
পাকিস্তানে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 321 জনে দাঁড়িয়েছে। জানা গেছে গত 48 ঘন্টায় অন্তত 321 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 15 জন নারী ও 13 জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত 23 জন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 9 জন এবং উত্তরাঞ্চলীয় গিলগিত বালতিস্তানে 5 জন নিহত হয়েছেন। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে শুক্রবার একটি সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 পাইলট সহ 5 জন নিহত হয়েছেন। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। প্রয়োজনের সময় বড় ছক্কা মারতে পারছেন না, বহুদিন ধরে এমন অভিযোগ টাইগার ক্রিকেটারদের বিপক্ষে। বিশেষ করে টি-20 ক্রিকেট যেখানে 4 ছক্কার ম্যাচ, সেখানে টাইগার ব্যাটারদের কালীভদ্রে দেখা যায় প্রতিটি ইনিংসে 7-8টি করে ছক্কা হাঁকাতে। অথচ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কান ক্রিকেটাররা বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটাররা ছক্কা মারার টেকনিক শেখাতে পাওয়ার হিটিং কোচ হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছে জুলিয়ান উডকে, যিনি ক্রিকেটারদের শেখাবেন উইকেটের চারদিকে কিভাবে ছক্কা মারতে হয়। উড ঢাকায় এসেছেন 3 দিন আগে। এসে নারী ক্রিকেটার ও স্থানীয় কোচদের পাওয়ার হিটিং করতে হয় কিভাবে সেই টেকনিক কাগজে কলমে শিখিয়েছেন। গতকাল লিটন বাহিনীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তার যোগদানের পর টাইগারদের টি-20 এশিয়া কাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। মিরপুর স্টেডিয়ামে আজ থেকে ব্যাটিং বোলিং করবে লিটন বাহিনী। মিরপুরে 18 আগস্ট পর্যন্ত অনুশীলন করে টাইগাররা উড়ে যাবেন সিলেটের উদ্দেশ্যে। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, বিডি চ্যানেল 4 এর সঙ্গেই থাকুন। শুভরাত্রি।